এই নায়িকা আনিকার গাড়ি না এটা? এই বেটা নায়িকা আনিকার গাড়ি। শুনছেন মনের জানালা এবং সঙ্গে আছি অর্ক। শুনছেন 90.4 FM এবং এই মুহূর্তে অভিনেত্রী মিস আনিকার সঙ্গে কথা বলেছি। আনিকা, আমাদের সকলেরই একটি বিশেষ আগ্রহ থাকবে জানবার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রতি, যে তাদের ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা সম্পর্কে একটি স্ট্যাটাস সবাই জানতে চায়। আপনার জীবনে কি বসন্ত এসেছে? আমার জীবনে আসলে এখনো শীতকাল চলছে, সবকিছু হচ্ছে চাদরে ঘেরা। তো সূর্য উঠুক, তারপর বোঝা যাবে। এরকম গভীর জলের মতো পরিষ্কার চোখের দিকে তাকালে এখন নীলপদ্মই দেখা যায়। কাউকে তো সুযোগ দিন সেই নীলপদ্ম তুলবার। প্রিয় স্রোত, আমাদের আনিকা তার মনের জানালা খুলে রেখেছেন। আপনারাও চাইলে চিঠি লিখতে পারেন আকাশের ঠিকানায়, ঠিক রুদ্রের মতো। হ্যালো। হ্যালো, আমি কি মিস্টার অর্কের সাথে কথা বলছি? জি, বলছি। গতকাল আপনার সাথে এসেছিলাম। কফি খাবেন? খাওয়া যায়। তাহলে কালকে দেখা করি। আপনি আসতে পারলে। থ্যাংক ইউ। আমি না কারোর সাথে এরকম পার্সোনালি কখনো মিট করি না। লুকিয়ে কারোর সাথে দেখা করার প্রথম অভিজ্ঞতা। তুমি তো আমার ভালোবাসা নিয়ে এরকম ছিনিমিনি খেলতে পারো না। তোমার বুঝা উচিত ছিল না কি করা দরকার? যখন আমার পিছে এরকম পাগলের মতো ঘুরছো, তখন তুমি বুঝো নাই মানুষ কয়বার মন দেয়, মানুষ কয়বার ভালোবাসে। এটা তোমার বুঝা উচিত ছিল না। তোমার ফ্যামিলি মানবে কি মানবে না? তোমাকে তো অনেকদিন ধরে দেখছি, আর তোমার আমার ক্যারিয়ার তো একসাথেই শুরু। আমি যে তোমার কখনো ক্ষতি চাইবো না, এতটুকু বিশ্বাস তো তোমার আমার প্রতি আছে, তাই না? তোমার ক্যারিয়ারের এই অবস্থানে এসে একটা 2 টাকার আর্জের সাথে যদি তোমার নাম জড়ায়, সেটা কি ঠিক হবে? আমি একটা জিনিস বুঝি না, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কেন এক এখন আমি কার সাথে থাকবো, খাবো, ঘুমাবো সব কি আসলে আপনারা ঠিক করে দিবেন? তাহলে বলেন ভাইয়া, এখন থেকে আমি কি করবো? ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। শুধু একটা কথাই বলবো লাস্ট, তুমি ভুলে যাও না তুমি একজন সেলিব্রিটি, পাবলিক ফিক্স। সরি আনিকা, তোমাকে অপেক্ষা করতে হলো না। আমার লাইফটা যেভাবে হেল করে রাখছো, এটুকু অপেক্ষা তো কোনো ব্যাপারই না। আমি তোমার লাইফ হেল করে দিচ্ছি? কে বলছিল ওই দিন গাড়ি থেকে বের হয়ে এরকম চোরের মতো করে পালাই যেতে? তোমার সব ফ্যানরা এসে হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ফেলে ছবি তোলা শুরু করলো, ভিডিও করা শুরু করলো, কোনো পারমিশনের বালাই নাই, একজন ভ্লগ বানাচ্ছে। তো আমাকেই বলতা, আমিই তো হ্যান্ডেল করতেছিলাম, আমি তো এটা হ্যান্ডেল করতে পারতাম। তোমার কোনো কথা বলার জায়গা ছিল? বুঝতে পারছিলাম না আমি কি করবো। তো আমি গাড়ি থেকে বের হলেই হইতো, তুমি পিছন দিয়ে পালাই গেলা কেন? তুমি বুঝতে পারো ব্যাপারটা কতটা অকওয়ার্ড? আনিকা, তোমার ফ্যানরা যেটা করতেছিল সেটা ক্রেজিনেস না, এটা অসভ্যতা। শোনো অঙ্ক, আমি একটা কথা বলি, তোমার মতো এরকম 2-4 জনের ফ্যান বেজ না কিন্তু আমার। আমি একটা স্টার, আমি এই দেশের একজন সেলিব্রিটি। কাকে বলি কি কথা, 2 টাকার একটা আর যে সারা জীবন ফকিন্নিদের সাথে মিশছে এবং দূর থেকে স্টারডম দেখছে। আমি আজকে যে জায়গায় দাঁড়ায় আছি না, এই জায়গায় আমাকে আসতে কি কি পরিশ্রম করতে হয়েছে, কি কি ফেস করতে হয়েছে, সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ভালোবাসা মূল্য দিয়ে নির্ধারণ করে পারেন। ভালোবাসা ইনার ফিলিংস এর ব্যাপার, অনুভবের ব্যাপার। আর আমার কারণে তোমার জীবনে যা যা অসুবিধা হয়েছে তার জন্য সরি। আমি একটু পার্সোনাল কোশ্চেনে যেতে চাই। সেটা হচ্ছে যে মিডিয়ার পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আপনি এবং আরজে অর্কের মধ্যে একটা রিলেশনশিপ আছে। এই ব্যাপারে আপনি এবং আরজে অর্কর দুজনের কেউই কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দেননি। আসলে ভালো লাগা, ভালোবাসা এটা তো খুবই ব্যক্তিগত একটা বিষয়। আর আমি আমার ব্যক্তিগত বিষয় ক্যামেরার সামনে বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করি। যাই হোক, আমি আসলে আজকে আর ইন্টারভিউ করার মুডে নাই। আমি যাই। ভালো। আমাদের সম্পর্কটা তো দাঁড়িয়ে আছে তোমার বিশ্বাসের উপর। আজকের সিদ্ধান্তটাও না হয় তোমারই থাক। আমি আসলে অনেক চেষ্টা করেছি সম্পর্কটাকে ঠিক করে সুন্দর করে রাখতে। সবাই এই সম্পর্কটাকে না একটা অপরাধের মতো করে নিয়েছে। এটা কি অপরাধ আমি তোমাকে ভালোবাসি? তোমাকে একটা কথা বলি আনে, আমাদের ভালোবাসতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, কিন্তু আমরা যে ভালোবেসে ভালো আছি তা দেখাতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। অর্ক, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকি।
অর্ক কোথায়? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ক ভাইয়া তো আজকে সকালে রেজিগনেশন দিয়ে চলে গেছে। Sorry, the number you dialed is currently unreachable.